2016 সালে যে স্বপ্ন পূরণের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত তাকে খালি হাতেই ফিরতে হয়। আর তারপর এতগুলো বছর পর আবারও 2025 সালে সেই স্বপ্ন পূরণের সুযোগের সামনে দাঁড়িয়ে রয়েছেন বিরাট কোহলি। দীর্ঘ 18 বছরের যে প্রতীক্ষা, যে অপেক্ষা, সব কিছুরই কি অবসান হতে পারে এই মরশুমে? 2025 সালের আইপিএল সাক্ষী থাকবে কি একটা ঐতিহাসিক মুহূর্তের, যেখানে কিং কোহলির হাতে থাকবে একটা আইপিএল ট্রফি? এই প্রশ্নটার উত্তর পেতে আরও কিন্তু বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। দেখো, প্রত্যেকটা মানুষ আইপিএলে আলাদা আলাদা দলকে কিন্তু সাপোর্ট করে, কিন্তু একটা বিষয়ে আমার মনে হয় সকলেই একমত হবেন যে এবার অন্তত আইপিএল ট্রফিটা কিং কোহলির হাতেই উঠুক। আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, এই দলটাকে, এই প্লেয়ারটি একের পর এক মরশুম নিজের শ্রেষ্ঠ পারফরমেন্স, নিজের শ্রেষ্ঠ খেলাটা উপহার দিয়ে প্রত্যেকবারই তিনি কিন্তু ওই আইপিএল ট্রফিটার কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন, কিন্তু বারবার তিনি ব্যর্থ হয়েছেন। তবে এবার তার সামনে কিন্তু সুযোগ রয়েছে আরসিবিকে আইপিএল ট্রফি জেতানোর। তার থেকেও বড় কথা যে এতগুলো মরশুম ধরে, এতগুলো বছর ধরে যে সমস্ত সাপোর্টাররা এই দলটাকে সমানভাবে সাপোর্ট করেছে, হয়তো তাদেরও স্বপ্ন পূরণ হবে। তার জন্য বাকি রয়েছে আর একটা মাত্র ম্যাচ, আর সেই ম্যাচটা জিততে পারলেই হয়তো সমস্ত অপেক্ষার অবসান ঘটবে। বলা যায় যে এই মরশুমে কিন্তু আরসিবি আইপিএল ট্রফি জিততেও পারে। কেন আমি এই কথাগুলো বলছি? আরসিবি যে টিমটা গত কয়েকটা মরশুমে আইপিএল যারা দেখেছে তারা সকলেই হয়তো আমার সঙ্গে একমত হবে যে আরসিবি টিম গঠনের ক্ষেত্রে ব্যাটিং লাইন আপটা খুব স্ট্রং হয়, কিন্তু বোলিং লাইন আপটা অতটাও কিন্তু স্ট্রং হয় না। বিগত কয়েকটা মরশুমে আমরা দেখেছি বোলিং লাইন আপের ততটাও কিন্তু কার্যকারী ভূমিকা ছিল না, যার জন্য বারবারই আরসিবিকে কিন্তু খালি হাতে ফিরতে হয়েছে। তবে এবারের দলটা বাকি দলগুলো থেকে কোথায় আলাদা? এবারের দল গঠনের ক্ষেত্রে আরসিবি কিন্তু একটা ব্যালেন্স মেনটেন করেছে, অর্থাৎ যেমন তাদের ব্যাটিং লাইন আপ তেমন তাদের বোলিং লাইন আপ, এবং দুটো ডিপার্টমেন্টে কিন্তু এই মরশুমে দারুণভাবে ডেলিভার করেছে। তাদের কাছ থেকে যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশন কিন্তু তারা ফুলফিল করেছে। আরসিবি বোলারদের দারুণ বোলিং এবং ব্যাটিংয়ে দারুণ কিছু পার্টনারশিপ, দারুণ কিছু ক্যামিও, দারুণ কিছু পাওয়ার হিটিং, এবং সবচেয়ে বড় কথা হার না মানা মনোভাব, শেষ পর্যন্ত লড়ে যাওয়ার একটা মানসিকতা, এবং গোটা টিমটার মধ্যে একটা দুর্দান্ত বন্ডিং, এই সব কিছু কিন্তু এই মরশুমে আরসিবিকে এত সফল হতে সাহায্য করেছে। একটা ব্যালেন্স টিম, একটা কনফিডেন্ট টিম নিজেদের সেরা ছন্দে থাকলে কি করতে পারে সেটা কিন্তু আমরা এই মরশুমে আরসিবি টিমের মধ্যে থেকেই দেখলাম। মাঝখানে কিছু সময় কিছু ম্যাচ হয়তো তারা আশানুরূপ ফল করতে পারেনি, কিন্তু আবারও একদম শেষ ল্যাপে এসে যখন সবচেয়ে ভালো পারফরমেন্স করা দরকার ছিল আইপিএল ট্রফি জেতার জন্য, সেই সময়ে এসে কিন্তু তারা আবার নিজেদের সেরা খেলাটা উপহার দিল। বিশেষ করে সারা আইপিএল জুড়ে কিংস ইলেভেন পাঞ্জাব যেভাবে ডমিনেট করেছে, তাদেরকে লাস্ট ম্যাচটায় যেভাবে আরসিবি কার্যত একতরফাভাবে হারিয়েছে, সত্যি সেটা প্রশংসার যোগ্য। এবং পুরো আইপিএল জুড়ে একটা ডমিনেটিং পারফরমেন্স। তবে আর বাকি রয়েছে মাত্র একটা ম্যাচ। এই একটা ম্যাচে আমরা যে আরসিবিকে গোটা সিজন জুড়ে খেলতে দেখলাম, তারা যদি খেলতে পারে সেই একই রকমভাবে, তারা যদি ম্যাচটাকে অ্যাপ্রোচ করতে পারে, আমার মনে হয় না সে অপোনেন্ট যেই হোক, এই আরসিবি তাদেরকেও কিন্তু হারিয়ে দিয়ে আইপিএল ট্রফিটা নিজেদের ঘরে নিয়ে যেতেই পারে। তো তোমাদের কি মতামত এই বিষয় নিয়ে? তোমরা কি ভাবছো? তোমাদের কি মনে হয়? সবটাই আমাকে
কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশনটা প্রেস করে অবশ্যই কিন্তু অল অপশনটাও প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো এবং অবশ্যই সুস্থ থেকো।